আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা। এটা কুল বক্স, টিকা সংরক্ষণকারী একটা পাত্র। এফএমডি বা খুরা রোগে আক্রান্ত হলে গরুর যে ক্ষতিগুলো হয়ে থাকে, গরু আবহাওয়ার সাথে আর ম্যাচ করবে না, গরু হাঁপাবে অর্থাৎ তাইটকে হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, বীজের কনসেপ্ট কমে যাবে এবং খুরা রোগে আক্রান্ত হলে ম্যাক্সিমাম গরু 108-এর উপরে তাপমাত্রা ওঠে। 108 ডিগ্রি তাপমাত্রা হলে একটা গাভী গরুর বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রে আমরা একটা ডাক্তারকে দোষ দিয়ে থাকি না, 108 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠলে গরুর বাচ্চা নষ্ট হয়ে যায়, মিল্ক প্রোডাকশন কমে যাবে। গাভী যে পরিমাণ খাবার খাবে ওই পরিমাণ মিল্ক প্রোডাকশন আপনাকে দেবে না। তাই খুরা রোগে আক্রান্ত হলে গরুর মিল্ক প্রোডাকশন কমে গেলে আপনাকে লস গুনতে হবে। তাই আসুন আমরা সচেতন হই, গরুর এফএমডি ভ্যাকসিন, এলএসডি ভ্যাকসিন গরুকে প্রয়োগ করে থাকি এবং গরুর খামারটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। একটি খামারে এফএমডি ভাইরাস আক্রমণ করার আগেই এফএমডি ভ্যাকসিন দেব অবশ্যই। আমরা খামারে ভাইরাস প্রবেশ করার পরে ভ্যাকসিন দিলে সেই ভ্যাকসিন কোনো কাজে লাগবে না। তাই আশেপাশে ভাইরাস প্রবেশ করার আগেই আমরা অবশ্যই গরুকে এফএমডি ভ্যাকসিন দেব। খামারের প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে ভ্যাকসিন দেওয়ার পরেও গরু এফএমডিতে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে খামারি আর এফএমডি ভ্যাকসিন গরুকে দিতে চাচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই খামারিকে বুঝতে হবে যে একটা এফএমডি ভ্যাকসিন বা এলএসডি ভ্যাকসিন দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করে। একটি এলএসডি ভ্যাকসিন দেওয়ার 15 দিন পর থেকে অ্যান্টিবডি তৈরি করে, একটা এফএমডি ভ্যাকসিন দেওয়ার 28 দিন পরে অ্যান্টিবডি তৈরি করে। তাই আমরা ভ্যাকসিন দেওয়ার পর 28 দিন অপেক্ষা করব। 28 দিন পর থেকে আর এফএমডি হবে না ইনশাল্লাহ। তাই এফএমডি ভ্যাকসিন যেহেতু 28 দিন পর থেকে কাজ করে, সেক্ষেত্রে আমরা 5 মাস পর পর অর্থাৎ 150 দিন পর পর ভ্যাকসিন দেবো। 180 দিন বডিতে থাকবে, অর্থাৎ যে ভ্যাকসিনটা পরবর্তীতে আমরা দিব সেই ভ্যাকসিনটা মানে ওই মেয়াদের 28 দিন, সেই মেয়াদ শেষ হওয়ার 28 দিন আগেই দিব, যাতে ওই ভ্যাকসিনটার মেয়াদ শেষে এই ভ্যাকসিনটা ওষুধটুকু বডিতে অ্যান্টিবডি তৈরিতে সহায়ক হয়। আল্লাহ হাফেজ। আমরা সচেতন হই।